সবাই সুখ খোঁজে। ছোট থেকে বড় মানুষের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি সম্পর্কের পেছনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকে, আমি সুখী হতে চাই। কিন্তু প্রশ্ন হলো, সবাই যদি সুখের সন্ধান করে, তবে পৃথিবীতে এত অসুখী মানুষ কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের মনকে একটু গভীরভাবে বুঝতে হবে। প্রথমত, মন সুখ চায়, কিন্তু স্থায়ী সুখ চোখের সামনে দেখেও সেটা চিনতে পারে না। আমাদের মস্তিষ্ক এমন ভাবে গঠিত যে সে নতুন উত্তেজনা পাওয়ার পেছনে দৌড়ায়। আপনি যখন নতুন ফোন কেনেন, প্রথম কয়েকদিন অতীব আনন্দ পান, কিন্তু সপ্তাহখানেক পরেই সেই আনন্দ কোথায় যেন মিলিয়ে যায়। এর নাম হেডোনিক অ্যাডাপশন। মানে আমরা সুখের সঙ্গে অভ্যস্ত হয়ে যাই এবং তখন আর সেই জিনিসটাতে আর আনন্দ খুঁজে পাই না। মন তখন আবার নতুন কিছু চায়, নতুন লক্ষ্য, নতুন সম্পর্ক, নতুন স্বপ্ন। এই চক্রটা চলতেই থাকে। আর মানুষ ভাবে, আমি এখনো পুরো সুখী হয়নি। বাসনা থেকেই দুঃখের উৎপত্তি, আর আমাদের বাসনার যেমন শেষ নেই, তাই দুঃখেরও সমাপ্তি নেই। দ্বিতীয়ত, আমরা সুখকে খুঁজে বেড়াই ভবিষ্যতে বা অতীতে। বেশিরভাগ মানুষ ভাবে, যখন আমি ওই চাকরিটা পাবো তখন সুখী হব, যখন ও আমাকে বুঝবে তখন নিশ্চিত হব, বা যখন আমার সমস্যা শেষ হবে তখন শান্তি পাবো। কিন্তু মন এক অদ্ভুত ফাঁদ তৈরি করে। যখন সেই ভবিষ্যৎ আসে, অর্থাৎ সেই চাওয়াটা পাওয়ায় পরিণত হয়, তখন মন আবার বলে, আর একটু ভালো কিছু দরকার। অন্যদিকে কেউ কেউ অতীতের সুখ খুঁজে বেড়ায়। ওই দিনগুলোই তো ভালো ছিল, আগে আমি হাসতাম বেশি। ফলাফল, বর্তমান মুহূর্তটা ফসকে যায়। আর মন শেখে না, সুখ কোনো গন্তব্য নয়, সুখ হচ্ছে একটা বর্তমান অভিজ্ঞতা। এই জিনিসটাই মন যেন বুঝতে চায় না। তৃতীয়ত, সুখের সঙ্গে তুলনা এসে পড়ে। মন কখনো চায় না শুধু নিজের সুখ, সে চায় আমি যেন অন্যের চেয়ে বেশি সুখী হতে পারি। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টে দেখা গেল কেউ ছুটিতে গেছে, খুব আনন্দ করছে, কেউ নতুন কিছু কিনছে বা কিনেছে, তখন না চাইলেও মন বলে, আমার জীবনটা এত ফাঁকা কেন? ওরা অত সুখে আছে আর আমি কত অসুখী। এই তুলনায় অন্যের আনন্দ করাটাকে তার কাছে বিষে পরিণত হয়। মন মানে নিজের জীবনের মানদণ্ড হারিয়ে ফেলে এবং তখন শুরু হয় এক অন্তহীন প্রতিযোগিতা, কিন্তু যেখানে এই প্রতিযোগিতায় কেউ জেতে না। চতুর্থত, মন সুখের পরিবর্তে নিরাপত্তা খোঁজে। আমরা প্রায়ই এমন জিনিসে জড়িয়ে যাই যা আমাদের শান্তি কেড়ে নেয়, কিন্তু ছাড়তে পারি না, কারণ সেটাই আমাদের নিরাপত্তা দেয়। একজন মানুষ খারাপ সম্পর্কে থেকেও ভাবে, কমপক্ষে তো আমি একা নই। বা কেউ ক্লান্তিকর চাকরিতেও থেকেও ভাবে, টাকা তো অন্তত ঘরে আসছে। এভাবেই আমরা অজান্তেই সুখ নয়, ভয় থেকেই চালিত হই। মন বলে, সুখ পরে আসুক, আগে তো বাঁচি। কিন্তু এইভাবে বাঁচতে বাঁচতে সুখটা যেন কখন হারিয়ে যায়। পঞ্চমত, মনের এক গোপন কৌশল আছে, সেটি হলো অভ্যাস। আপনি যতই ভালো কিছু পান, যদি মনে মধ্যে যে চিন্তা, সেই ধরনটা যদি বদলানো না যায়, তাহলে সুখ কিন্তু আসবে না। কারণ মন যা অভ্যস্ত সেটাই সে টেনে আনবে, দুঃখের কথা সে বারবার মনে টেনে আনবে। যদি কেউ সবসময় নানা কিছুর অভাব নিয়ে অভিযোগ করতে অভ্যস্ত থাকে, তাহলে সে সুখের মাঝেও কষ্ট খুঁজে পাবে। কিন্তু যদি কেউ কৃতজ্ঞ হতে শেখে, যে কষ্টের মাঝেও ছোট ছোট সুখ দেখতে পাবে। তাই সুখ মানে কোনো বাহ্যিক অবস্থার ফল নয়, এটা এক ধরনের মেন্টাল ট্রেনিং। তাহলে সুখী হওয়ার রহস্য কি? কিভাবে আমরা সুখ পেতে পারি? মনোবিজ্ঞানীরা বলেন, সুখী মানুষরা সুখ খোঁজে না, তারা সুখ তৈরি করে। তারা জানে সুখ একটি দৈনন্দিন অভ্যাস, যা গড়ে ওঠে কৃতজ্ঞতা, সচেতনতা এবং পরিবেশ পরিস্থিতিকে গ্রহণ করার যোগ্যতা থেকে।
এক, প্রতিদিন ছোট কিছু নিয়ে কৃতজ্ঞতা জানান। দুই, এখন আপনি যা অনুভব করছেন তা বিচার না করে অনুভব করুন। তিন, অন্যের সঙ্গে নিজের তুলনা বন্ধ করুন। চার, নিজেকে প্রতিনিয়ত উন্নত করার আনন্দ নিন, কিন্তু নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না, কারণ আমরা কেউ নিখুঁত হতে পারি না। সবশেষে মনে রাখবেন, সুখ মানে কোনো বিশেষ অবস্থায় পৌঁছানো নয়, বরং বর্তমান অবস্থার মধ্যেই সুখ খুঁজে পাওয়া। জীবনের প্রতিটি মুহূর্তে সুখের সম্ভাবনা লুকিয়ে থাকে। সেই মুহূর্তগুলো চিনতে পারলেই সুখ আসে মনে। একে অনেক সময় বলে ইতিবাচকতা। দৈনন্দিন নানা মিরাকল আপনার জীবনে ঘটে চলেছে, সেগুলো দেখতে পাওয়ার মধ্যেই সুখের আবেশ তৈরি হয়। মন যখন এইভাবে ভাবতে শেখে, তখন সে অনুভব করে সুখ কোথাও বাইরে ছিল না, সুখ তো সবসময় এখানেই তার সঙ্গে সঙ্গেই ছিল, তার ভেতরেই ছিল। একটা কথা বিশ্বাস করুন, যে শুধু নানা রকম বাইরের সুখ পাওয়ার জন্য ছুটে বেড়ায়, সে প্রকৃতপক্ষে সুখকে কিন্তু হারায়। আর যে সুখকে নিজের ভেতরে খুঁজে পায়, সে কখনো একে হারায় না, সে সব সময় সবকিছুতেই সুখী থাকে। নমস্কার।